প্রাণের পুজোয় এবার নজর রাখবো ষষ্ঠীতে শিউলি, সপ্তমীতে সমুদ্র, অষ্টমীতে বন পলাশীর পদাবলী, নবমীতে নীল নির্জনে, দশমীতে সিঁদুরে বিদায়। বাংলার তাঁতের শাড়িতে রঙের রূপকথা। তাঁতের শাড়ির বাড়ি শান্তিপুরে এবার তাঁতের বাজার জমজমাট। পুজোর পাতায় তাঁতের শাড়ি, বোধন থেকে অঞ্জলি তাঁতের শাড়ি, বাংলার কৃষ্টি সংস্কৃতির গোপন কথা তাঁতের শাড়ি। নদিয়া শান্তিপুরেই তাঁতের বাড়ি, এখান থেকেই দেশ বিদেশ সফর। গত কয়েক বছরে করোনার কোপে সবেতেই মন্দা। শান্তিপুরের তাঁতের শাড়িতেও লেগেছে করোনা মন্দার আঁচ। প্রায় 2.5 বছরের মন্দা কাটিয়ে আবার শান্তিপুর সরগরম। তাঁতের শাড়ির বাজার তুঙ্গে। পুজো আসছে সামনে, দেখা যাচ্ছে বেশ কিছু লোকজন যারা আর কি পাইকারি বিজনেস করেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, তারা আবার আসা শুরু করেছে এবং পুজোর বাজারটা মনে হচ্ছে যেন আগের থেকে একটু ভালোই যাবে। ভালো লোক, প্রচুর লোক আসছে, কিন্তু বহু দূর দূরান্ত থেকে লোক আসছে। আসাম বলুন, আপনার ঝাড়খণ্ড, আপনার ছত্তিশগড়, বিভিন্ন দূর দূর থেকে লোক আসছে এবং মালটা যে যারা নিতে পারছে না, ট্রান্সপোর্ট করে হয়ে যাচ্ছে। এই হাটটার থেকে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। শান্তিপুরের তাঁতের শাড়ির পাইকারি ব্যবসায়ীদের থেকে শাড়ি কেনেন কলকাতার অনেক খুচরো শাড়ি ব্যবসায়ী। প্রতিযোগিতার বাজারে তাঁতের শাড়ির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সুরাটের শাড়ি। তাঁতের শাড়ির থেকে দাম কিছুটা কম। সুরাট বনাম শান্তিপুরের লড়াই জমজমাট। বাজার একটু চড়া, আগের থেকে একটু চড়া বাজারটা। সিনথেটিকের উপরে নতুনত্ব পেয়েছি, এমনি সবই পুরনো, আগের যা ছিল তাই। সুরাটের শাড়ি বেশি, সুরাটের শাড়ি বেশি। তাঁত তো চিরকালেরই তাঁত আছে আমাদের, আগেও থাকবে, পরেও আছে, এখনো আছে, পরেও থাকবে। দাম ঠিকই আছে, বেশি একটা নেই। পুজো আসছে, দোকানে দোকানে ভিড়। পুজোর রঙে রঙিন শান্তিপুর, তাঁতের শাড়ির রঙে ঝলমলে শান্তিপুর। শঙ্কর ঘরামির সঙ্গে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।